হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমি তোমাদের অঙ্ক অনুশীলন ক্লাস করাবো। আজকে আমরা পেজ নাম্বার 27, দেখো বই খুলে ফেলো সবাই। পেজ নাম্বার 27, প্রশ্নপত্র 7। ঠিক আছে, তাহলে আমরা আজকে অঙ্ক অনুশীলনের প্রশ্নপত্র 7-এর অঙ্কগুলো আলোচনা করব। তাহলে তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আর তোমাদের তো বলাই আছে যে অনুশীলন ক্লাসের অঙ্কগুলো একটা আলাদা খাতায়, যেটা অনুশীলন বলে খাতাটা রয়েছে, সেই খাতার মধ্যে কিন্তু করবে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানটা আমরা লিখে ফেলি। তাহলে শূন্যস্থানের প্রথম অঙ্কটা আমাদের আছে 997 বিয়োগ ড্যাশ সমান সমান 458। তার আমরা জানি কি যে বড় বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা দেওয়া আছে, বিয়োগফলটা দেওয়া আছে, তাই তো? এটা আমাদের বড় সংখ্যা, এটা বিয়োগফল। ছোট সংখ্যা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। অর্থাৎ রাফে আমরা এটা করব 9 9 7 আর 4 5 8। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। 8 কত হলে 17 9 হাতে 1 6 7 8 9 আর এটা হলো 5, তাহলে 5। তাহলে আমাদের কি হলো 539। দেখে নাও এই অঙ্কটা কিভাবে করলাম। এর পরের অঙ্কটায় আমরা চলে যাব। এর পরের অঙ্কটায় এখানে আমার কি আছে, এখানে যেমন আমাদের বিয়োগ চিহ্ন ছিল, এখানে আমাদের যোগ চিহ্ন আছে। অর্থাৎ এখানে যোগফল, আর এটা একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যাটি বের করতে গেলে সে একই পদ্ধতি বিয়োগ করে। তাহলে চলো আমরা বিয়োগটা করি। 1 5 7 4 8 4 5। আমরা যদি যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করি তাহলে কত আসছে? তাহলে 1574 আর 445, তাই তো? 1574 আর 445। 5 কত হলে 14 হবে? 5 9 হলে 14, হাতে 1 4 রাখে 5 5 6 7 2 ঘর। 8 কত হলে 15 হবে? 8 হলে 7 9 10 11 12 13 14 15। 7 ঘর, হাতে 1 11 মিলে গেল 0। বাকি কি 0 আমাদের আমরা বসাই না। তাহলে কত হলো? 729। 729 729। এর পরের অঙ্কে চলে যাই। এরপরে একটা সরল আকার দেওয়া আছে 800 বিয়োগ 700 বিয়োগ 100। 800 বিয়োগ 700 বিয়োগ 100। আমরা সরলের ক্ষেত্রে কি করি? দুটো বিয়োগকে একসাথে যোগ করে দিই, তাই তো? এক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব। এখানে 800 700 আর 100 যখন আমরা দুটো বিয়োগে বিয়োগে, তখন আমরা প্রথম এটাকে যোগ করে দেব। তাহলে 800 আর 700 আর 100 যোগ করলে 800। তাহলে এখানে 800 থেকে 800 বিয়োগ করলে 0। দেখে নাও, আমরা সরলের পদ্ধতিতে এটা করব। এর পরের অঙ্ক 2 লিটার। 2 লিটার সমান সমান ড্যাশ মিলিলিটার। 2 লিটার সমান সমান ড্যাশ মিলিলিটার। লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে লিটারের ঘর থেকে আমি মিলিলিটারের ঘরে নেমে আসবো, অর্থাৎ তিনটে ঘর নামবো, মানে 1000। লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা কি করব?
সমান সমান কত হচ্ছে 2000, আর তাহলে 2 লিটার সমান সমান 2000 মিলিলিটার। এর পরের অঙ্ক 720 ভাগ 9 সমান সমান ড্যাশ, কারণ 9 গুণ ড্যাশ সমান সমান 720, অর্থাৎ 720 থেকে 9 ভাগ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার সাথে এইটার সম্পর্কটা কি সেটা আমরা দেখব। 720 কে 9 দিয়ে যদি ভাগ করি, 8 9 72, শূন্যটা চলে যাবে, তাহলে 80 হলো ভাগফল। এবার এই 80 কে যদি এই 9 এর সাথে যদি আবার আমরা 80 গুণ করি তাহলে এই 720টাই আমরা পাবো। তাহলে এখানে 9 গুণ 80 সমান সমান 720, তাহলে এইটাই সম্পর্ক হচ্ছে আমাদের। এরপরে 81 ভাগ 9 গুণ 9, 81 ভাগ 9 গুণ 9, এখানেও ঠিক একই পদ্ধতিতে আমরা সরলের যে পদ্ধতি, প্রথমে ভাগের কাজ আগে করব তারপরে গুণের কাজ। এখানে 81 আর 9 কে ভাগ করলে 9 9 81, এখানে 9 আর গুণ 9 মানে হচ্ছে 9 9 81, তাহলে এখানে আমাদের উত্তরে বসবে 81, 81। এরপরে 20 সংখ্যাটির পূরণবাচক কথা হলো বিংশ। তোমরা এই পূরণবাচক শব্দগুলো, পূরণবাচক সংখ্যা বা পূরণবাচক যে কথা, সেগুলো ক্লাস 3তেই তোমরা শিখবে। তাহলে এখানে বলে দিলাম যে 20 সংখ্যাটির পূরণবাচক কথা হলো বিংশ। ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি। ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি। পুরো শূন্যস্থানটা ভালো করে একবার দেখে নাও, তোমরা লিখে নেবে খাতায়। এরপর আমরা পরের পেজে চলে যাব 2 নম্বরের অঙ্কটায়। দেখো 2 নম্বরের অঙ্কটায় কি আছে, তোমাদের বিদ্যালয়ে পাঁচিল তৈরি করার জন্য 3 বারে যথাক্রমে 2828টি, 1080টি এবং 520টি ইট এসেছে। পাঁচিল তৈরির পর 175টি ইট থেকে গেছে। তাহলে পাঁচিলের জন্য কতগুলো ইট ব্যবহৃত হয়েছে? এই অঙ্কটায় চলে যাচ্ছি। তাহলে শুরু করছি অঙ্কটা। 2 নম্বর, 3 বারে এসছে ইট, তাহলে আমরা কিভাবে শুরু করব? প্রথম বারে ইট এসেছে, এসেছে 2828টি। প্রথমবারে ইট এসেছে 2828টি। ঠিক একইভাবে দ্বিতীয়বারে ইট এসেছে 1080টি। দ্বিতীয়বারে ইট এসেছে 1080টি। তৃতীয় বারে ইট এসেছে 520টি। তাহলে এই মোট ইটের সংখ্যাটা আমরা বের করব আগে। মোট ইটের সংখ্যা দেখো কত হলো, 8 আর 2 10 আর 2 12, 2 হাতে 1, 8 আর 1 9, 10 11 12 13 14, 4 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। তাহলে মোট ইট এসেছে কতটি? মোট ইট এসেছে 4428টি। পাঁচিল তৈরির পরে 175টি ইট তখনও থেকে গেছে, অর্থাৎ পড়ে আছে। তাহলে
আমরা যে মোট এসছে আর এখন যতটা রয়ে গেল তার থেকে যদি মোট সংখ্যাটা বাদ দিই তাহলে সেই সংখ্যাটাই পাঁচিল তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। মোট ইট এসেছে ৪,৪২৮টি ইট পড়ে আছে ১৭৫টি 175। তাহলে এটা থেকে সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে আমরা যতগুলো ইট পাবো সেই ইটের সংখ্যাটাই হলো পাঁচিল তৈরি করতে ব্যবহার হয়েছে। আর কত হলে ৫ কত হলে ৮ হবে ৩, ৭ ১২, ৫ হলে ১২, হাতে ১, এখানে ২, ২ ২ ৪, তাহলে কতগুলো ইট ব্যবহৃত হয়েছে? ৪,২৫৩টি ইট পাঁচিল তৈরি করতে ব্যবহৃত হয়েছে। তাহলে উত্তর পাঁচিলের জন্য ৪,২৫৩টি ইট ব্যবহৃত হয়েছে। অঙ্কটা দেখে নাও। এরপর আমরা ৫ নম্বরের অঙ্কটায় চলে যাব। ৫ নম্বরের অঙ্কটায় কি বলা আছে? ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বা অন্তরফল নির্ণয় করো। ৫ নম্বর, ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯৯৯। ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯৯৯। আর ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০। এর থেকে আমি বিয়োগফল বের করি 989, অর্থাৎ ৯৮৯। ৯৮৯। উত্তর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ২ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর ৯৮৯।
তাহলে আমরা প্রশ্নপত্র 7 অঙ্ক করলাম। পরের ক্লাসে আর একটা নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর যে অঙ্কগুলো তোমাদেরকে করালাম সেই অঙ্কগুলো অবশ্যই বাড়িতে আবার প্র্যাকটিস করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।